হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এএনএম জিএনএম এর রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমরা তোমাদের নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছো। তবে তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে দাদা আমার র্যাঙ্ক 5,000-এর কিছু বেশি হয়েছে, আমি কি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারি? দেখো, আগের বছর কতদূর পর্যন্ত সরকারি কলেজেতে ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল তা অ্যানালাইসিস করে এই বছর কতদূর পর্যন্ত সরকারি কলেজে র্যাঙ্ক যেতে পারে বা কত র্যাঙ্ক করলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো আসা যাক টপিকেতে। প্রথমেই আলোচনা করব জিএনএম নার্সিংয়ে ফিমেলদের এক্সপেক্ট কাট অফ র্যাঙ্ক নিয়ে। জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক যেতে পারে 3,400 থেকে 4,000 পর্যন্ত, ওবিসি এতে 4,500 থেকে 5,000, ওবিসি বিতে 3,500 থেকে 3,800, এসসিতে 6,400 থেকে 6,800, এসটিতে 17,000 থেকে 20,000, ইডাব্লিউএসে 8,000 থেকে 8,500 এবং সিভিল ডিফেন্সে 6,000 থেকে 6,500 পর্যন্ত র্যাঙ্ক যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, এই এক্সপেক্ট র্যাঙ্কগুলো যে হুবাহু মিলে যাবে তা নয়। আগের বছর কতদূর পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল তা অ্যানালাইসিস করে বানানো হয়েছে। তবে আশা করা যায় এই এক্সপেক্ট র্যাঙ্কগুলোর আশেপাশেই এই বছরের কাট অফ র্যাঙ্ক যেতে পারে। এইবার আসছি এএনএম র্যাঙ্ক কতদূর পর্যন্ত যেতে পারে। জেনারেল ক্যাটাগরিতে 1,000 থেকে 1,300, ওবিসি এতে 1100 থেকে 1,400, ওবিসি বিতে 1,200 থেকে 1,500, এসসিতে 2,200 থেকে 2,600, এসটিতে 13,000 থেকে 15,000, ইডাব্লিউএসে 4,000 থেকে 4,400 এবং সিভিল ডিফেন্সে 2,500 থেকে 3,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল জিএনএম নার্সিং ফিমেল ও এএনএম নার্সিংয়ে কাট অফ র্যাঙ্ক কতদূর যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা। এইবার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে। আর চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিবে পরবর্তীতে ইএনএম এবং জিএনএম নার্সিং নিয়ে সমস্ত আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।